নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 41 বছর। ইনি একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এবং কন্ট্রাক্টর। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। এই হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হাতের করতল সম্পূর্ণ স্কোয়ার প্রকৃতির। ফলে এরা যথেষ্ট পরিশ্রমী, বাস্তব বুদ্ধি সম্পন্ন, ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন। অর্থাৎ যাদের হাতের করতল স্কোয়ার প্রকৃতির হয় তাদের মধ্যে বাস্তব বুদ্ধি থাকে, তারা ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এবং তারা যথেষ্ট পরিশ্রমী হয়। দেখুন, এই হাতে শুক্রের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন শুক্রের ক্ষেত্র যথেষ্ট বলশালী। এই হাতে সর্বাধিক শক্তিশালী গ্রহের ক্ষেত্র যেগুলো রয়েছে, একটি হলো শুক্রের ক্ষেত্র, দুই হলো মঙ্গলের ক্ষেত্র। এই দুটো ক্ষেত্র সব থেকে বেশি শক্তিশালী দেখা যাচ্ছে। শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসার কারক, শুক্র ভোগের কারক এবং শুক্র জীবনী শক্তির কারক। শুক্রের ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে জীবনী শক্তি যথেষ্ট বেশি থাকে, ভালো থাকে। তাহলে হাতের করতল স্কোয়ার, শুক্রের ক্ষেত্র ভালো, অর্থাৎ এরা পরিশ্রমী, এদের মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে। কিন্তু পরিশ্রম করবার ইচ্ছে আছে কিনা সেটা দেখতে হবে শনির ক্ষেত্র থেকে। এই হাতে শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে। শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত। একটু জুম করে দেখালেও আপনারা বুঝতে পারবেন শনির ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভত্ব প্রাপ্ত করেছে। শনির ক্ষেত্রে হৃদয় রেখা গিয়ে শেষ হয়েছে। এই হৃদয় রেখা এখান থেকে শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয়েছে, শনির ক্ষেত্রে শেষ মাথায়। এখান থেকে একটি ভাগ্যরেখা রয়েছে, এখান থেকে একটি ভাগ্যরেখা রয়েছে। শনির ক্ষেত্রে একটা ত্রিশূল চিহ্নের মতো সৃষ্টি হয়েছে। শনির ক্ষেত্রে যে কোনোভাবে যদি কোনো ত্রিশূল চিহ্নের মতো সৃষ্টি হয়, তারা যথেষ্ট আধ্যাত্ম প্রকৃতির হয়, কিছুটা ভক্ত হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি যথেষ্ট ভক্তি থাকে। আর শনিকে বলা হয় কর্ম ফলদাতা বা ভাগ্যপতি, অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী শনিদেব মানুষকে ফল প্রদান করে, তাই শনিকে কর্মফলদাতা বা ভাগ্যপতি বলা হয়। আর শনির ক্ষেত্র ভালো থাকলে তারাও যথেষ্ট পরিশ্রমী হয়। তাহলে এনার তিন জায়গা থেকে সংকেত পাওয়া যাচ্ছে ইনি যথেষ্ট পরিশ্রমী, পরিশ্রম করতে কখনোই ভয় পায় না বা পিছপা হয় না। এরপরে দেখুন এনার হাতে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের উচ্চ ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, বেশ মাংসালো এবং শক্তিশালী, কিছুটা লালচে প্রকৃতির। মঙ্গলকে বলা হয় বল, বীর্য, শক্তি, সাহস এবং যুক্তির কারক। মঙ্গল হচ্ছে সেনাপতি, অর্থাৎ অধিনায়ক। যে কোনো বিষয় যদি কন্ট্রাক্টারি করতে হয় তাহলে তার মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে। মঙ্গল ভালো না থাকলে সে যে কোনো সাহসিকতার কাজ বা কন্ট্রাক্টারি কাজ করে জীবনে সুফল অর্জন করতে পারবে না। এনার মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু যথেষ্ট সাহসী প্রকৃতির মানুষ। মঙ্গলের নিম্নক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে, কিন্তু এখান থেকে একাধিক রাহু রেখা বেরিয়েছে। এই রাহু রেখার প্রভাবে কখনো ভালো কখনো খারাপ এনার কিন্তু জীবনে যাবে। অর্থাৎ কিছু কিছু সময় অর্থনৈতিক ঘাটতি বা অর্থনৈতিক লসও যাবে। জীবনে উপার্জন করবার সুযোগ ইনি যথেষ্ট পাবে, কারণ এনার হাতে সেই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এই রাহুর প্রভাবে জীবনে কিছু কিছু সময় অর্থ সংকট দেখা দিতে পারে বা আর্থিক লস দেখা দিতে পারে। দেখুন, এই যে একটা রাহু রেখা রয়েছে, এটা যে বয়স নির্দেশ করছে এটা মোটামুটি 40 থেকে 42 বছর। আর আয়ুরেখা রাহু রেখাকে যে বয়সে কেটেছে, দেখুন আয়ুরেখার বিচার করা হয় এখান থেকে 0 বছর থেকে এখানে 100 বছর, মাঝামাঝি অবস্থানে 50 বছর, তাহলে এটা 40 থেকে 42 বছর হবে। আর এই 40 থেকে 42 বছর বয়সে একটি রাহু রেখা কেটেছে, অর্থাৎ এই বয়সে আর্থিক কষ্ট ভোগ করবার বা আর্থিক ক্ষতি হওয়ার এনার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে ওনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাহলে মঙ্গল শুক্র যদি কারো একযোগে ভালো থাকে, মঙ্গলকে ভূমির কারক গ্রহ বলা হয় এবং যে কোনো যন্ত্রাংশের কারক গ্রহ বলা হয়। মঙ্গল কন্ট্রাক্টরের কারক, আর শুক্রকে বলা হয় সৌন্দর্যের কারক, ভোগের কারক। শুক্রের ক্ষেত্রে ভালো থাকলে তারা যথেষ্ট বিলাসবহুল মানসিকতা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ বেশ লাক্সারি দ্রব্য ব্যবহার করতে এরা ভালোবাসে। এদের নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি সব কিছুই থাকে। তো এনার কিন্তু নিজস্ব গাড়ি বাড়ি সব কিছুই আছে। এরপরে চন্দ্রের ক্ষেত্র। দেখুন এই হাতে চন্দ্রের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত এবং শক্তিশালী। চন্দ্রকে বলা হয় মনের কারক, চন্দ্র কল্পনার কারক। দেখুন, জীবনে উন্নতি করতে গেলে তার জন্য কিছু প্ল্যান করতে হয়, অর্থাৎ পরিকল্পনা করতে হয়, আর সেই কল্পনা শক্তি প্রদান করে চন্দ্র। চন্দ্র দুর্বল থাকলে নেগেটিভ কল্পনা আসে, যাকে বলা হয় বৃথা কল্পনা। আর চন্দ্র পজিটিভ থাকলে তাদের
পজিটিভ কল্পনা আসে, অর্থাৎ পজিটিভ চিন্তা আসে। তারা সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারে বা পরিচালনা করবার প্ল্যান করতে পারে, পরিকল্পনা করতে পারে। দেখুন এখানে একটি এরো রেখা রয়েছে, এই রেখাকে বলা হয় ভ্রমণ রেখা। এই রেখা এনাকে কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ করে দেবে। এরপরে দেখুন বৃহস্পতির ক্ষেত্র। এই হাতে বৃহস্পতির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত, কিন্তু যখন অর্থনৈতিক সমস্যা হয় তখন বৃহস্পতির ক্ষেত্রটা বড়সড় থাকলেও অনেকটা বসে যায়, আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র এমনি সুন্দর। বৃহস্পতিকে বলা হয় ধনের কারক, লিডারশিপের কারক, অর্থাৎ জীবনে প্রচুর ধন ইনি উপার্জন করেছে। বুধের ক্ষেত্র, বুধকে বলা হয় বুদ্ধির কারক, বাকশক্তির কারক। বুধের ক্ষেত্র এনার ভালো। বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বুধের আঙুল রবির আঙুলের পর্ব পর্যন্ত কোনো রকমই পৌঁছায়নি, যেই কারণে এনার মধ্যে কিছুটা ইগো সেন্টিমেন্ট অবশ্যই থাকবে। এরপরে দেখুন হাতের মধ্যবর্তী অংশে, দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি হাতের মধ্যে এই মধ্যবর্তী অংশে যদি কিছুটা তালের পিছন দিকটা আপনারা দেখেছেন, যে দিকটা তাল গাছে থাকলে নিচের দিকে ঝুলে থাকে, সেখানে একটা গর্তের মতো দেখা যায়, আর ঠিক সেই অবস্থা যদি হাতের মধ্যবর্তী অংশে থাকে, অর্থাৎ কিছুটা জল ধরে, হাত টান করার পরেও হাতের তালুতে কিছুটা জল দাঁড়িয়ে যায়, এটা কিন্তু সম্পদ সঞ্চয়ের লক্ষণ। কিছু কিছু জ্যোতিষ এটাকে নেগেটিভ বলে, অর্থাৎ এটা অশুভ বলে থাকে। এটা কিন্তু অশুভ নয়। হ্যাঁ, অশুভ ফল যেগুলো দেয় সেগুলো হচ্ছে এই ক্ষেত্রটাকে বলা হয় মঙ্গলের উচ্চ ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র। এই দুই ক্ষেত্রের মাঝামাঝি যে অশুভ চিহ্নগুলো থাকে সেগুলো পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে। আর এখান থেকেই যায় মস্তিষ্ক রেখা। যেহেতু ওইখানে বেশি অশুভ চিহ্ন থাকলে এই দুই ক্ষেত্রের মাঝখানে, অর্থাৎ উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গলের মাঝখানে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলোর দ্বারা মস্তিষ্ক রেখা বেশি পীড়িত হয়। আর মস্তিষ্ক রেখা পীড়িত হওয়ার কারণে জীবনে কনফিউশন বেশি আসে। কিছু কিছু সময় এমন সময় আসে সিদ্ধান্ত নেওয়া যায় না। এনার হাতে মস্তিষ্ক রেখার অবস্থা দেখুন, মস্তিষ্ক রেখা আয়ুরেখার সঙ্গে অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে। দেখুন মস্তিষ্ক রেখা আয়ুরেখা হাতের মধ্যে মিলেমিশে প্রবেশ করলে এটা নির্দেশ করে যত বেশি বয়স পর্যন্ত এটা মিলেমিশে প্রবেশ করে তত বেশি বয়স পর্যন্ত অন্যের উপরে ডিপেন্ডেন্ট করবার একটা প্রবণতা থাকে। আর অর্থাৎ নিজের বুঝতে একটু সময় লেগে যায়। এনারও 25-30 বছর বয়স সময় লেগেছে নিজের বুঝতে। তারপরে মস্তিষ্ক রেখা এসেছে, মস্তিষ্ক রেখা কিন্তু কিছুটা পীড়িত হয়েছে, অর্থাৎ কিছু কিছু সময় এনার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সমস্যা ক্রিয়েট হবে, অর্থাৎ উনি বুঝে উঠতে পারবে না কি করবে, কিন্তু তবুও ইনি সাহসিকতার দ্বারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে, যার দ্বারা কখনো লাভ হবে কখনো লস হবে। লাভ হবে তার কারণ হচ্ছে বৃহস্পতি এনার ভালো রয়েছে, লস হবে তার কারণ হচ্ছে রাহুর দ্বারা যথেষ্ট প্রভাবিত হাত রয়েছে। এনার হাতে রবির ক্ষেত্র যথেষ্ট ভালো। রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক। রবির আঙুলে এককভাবে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ইনি এনার কাজের মাধ্যমে যথেষ্ট সুনাম এবং সম্মান অর্জন করতে পারবে। দেখুন রাহুর ক্ষেত্র যদি বেশি পীড়িত হয়, রাহু থেকে ধার দেনাও বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ এনার দেনা বা ঋণ বা লোন সংক্রান্ত কোনো সমস্যা বা আইনি ঝামেলাও ঘটতে পারে এই রাহুর প্রভাবে। আচ্ছা, এনার হাতে কেতুর ক্ষেত্র দেখুন, কেতুর ক্ষেত্র যথেষ্ট সুন্দর। কেতুর ক্ষেত্রে একটি মৎস্য চিহ্ন দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা। কেতুর ক্ষেত্রে নিচের দিকে এই ধরনের মৎস্য চিহ্ন কিন্তু ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মাছ হচ্ছে জলে থাকে, আর মাছ কখনোই স্থির থাকে না, সব সময় এরা অত্যন্ত চঞ্চল। আর এই মাছ কিন্তু পরিশ্রমের কারক। যাদের কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন দেখা যায় তাদের ভাগ্য উন্নতি হয় বহু পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ মৎস্য চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন। এই ধরনের মানুষেরা পরিশ্রমের মাধ্যমে যথেষ্ট ভাগ্য উন্নতি লাভ করতে পারে। তো এই ব্যক্তিও জীবনে যথেষ্ট ধন সম্পদ অর্জন করেছে ব্যবসার দ্বারা। এনার মানসিক জোরও যথেষ্ট রয়েছে, জীবনে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষাও যথেষ্ট ভালোভাবে পূর্ণ হচ্ছে। আর আঙুলের উপরের পর্বগুলো দেখুন, এনার উপরের পর্ব যথেষ্ট শক্তিশালী, যেই কারণে বলা যায় যে এনার মধ্যে ইচ্ছা শক্তিও প্রবল পরিমাণে রয়েছে। আর ইনি সাহসিকতার জন্যই এনার জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পেরেছে। কিন্তু রাহুর প্রভাব যেহেতু রয়েছে, কিছু কিছু সময় আর্থিক ক্ষতি বা লস হওয়ারও সম্ভাবনা থাকবে। বা হৃদয় রেখা থেকে দেখুন কিছু নিম্নগামী রেখা রয়েছে, কিছু আপন মানুষের দ্বারা প্রতারিত হওয়ার বা বিশ্বস্ত মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, অর্থাৎ আপন মানুষ থেকে মানসিক আঘাত প্রাপ্ত করতে পারে।
তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।